হ্যালো এভরিওয়ান, আমরা গতদিন প্রথম প্রবলেমটা সলভ করছিলাম কন্টেন্টস ডুপ্লিকেট। আজকে দেখব আমরা ভ্যালিড অ্যানাগ্রাম। এই প্রবলেমটা সলভ করার ট্রাই করি আমরা। দেখি এখানে কি বলছে। আচ্ছা, আমার আগের সলভ করেছিল এটা সরাই নিলাম। এখানে বলছে গিভেন টু স্ট্রিংস এস অ্যান্ড টি। দুইটা স্ট্রিং দেওয়া আছে আমাদের কাছে এস এবং টি। রিটার্ন ট্রু ইফ, ট্রু রিটার্ন করো যদি ট্রু স্ট্রিংস আর অ্যানাগ্রাম of each other, otherwise return false. সরি, অ্যানাগ্রামস অ্যাকচুয়ালি কি মিন করে? অ্যানাগ্রামস মিন করে যদি এমন হয় যে একটা শব্দ আছে, সাপোজ তাতে আমার পাঁচটা লেটার আছে। এখন ওই পাঁচটা লেটার জাস্ট তাদের স্থান পরিবর্তনের মাধ্যমে যদি তাদের জায়গা পরিবর্তনের মাধ্যমে যদি নতুন একটা শব্দ গঠন করে, ঠিক আছে? অর্থাৎ ভিতরে যেই লেটার যতগুলো ছিল ততই আছে, জাস্ট তারা স্থান পরিবর্তন করছে এবং নতুন শব্দ তৈরি হয়ে গেছে। এমন দুইটা শব্দকে পরস্পর অ্যানাগ্রাম বলা হয়, ঠিক আছে? তাহলে ইফ টু স্ট্রিংস আর অ্যানাগ্রামস অফ ইচ আদার আদারওয়াইজ রিটার্ন ফলস, অর্থাৎ যদি অ্যানাগ্রাম হয় তাহলে আমরা ট্রু রিটার্ন করব, আদারওয়াইজ আমরা ফলস রিটার্ন করব। ওকে, an anagram is a string that contains the exact same characters as another strings, but the order of characters can be different. আমি যেটা বললাম এটাই যে অ্যানাগ্রাম হচ্ছে এমন স্ট্রিং যে সেম ক্যারেক্টার্স, অন্য একটা স্ট্রিংয়ে যেই ক্যারেক্টার আছে এইখানেও সেই ক্যারেক্টারগুলোই আছে, শুধুমাত্র কি অর্ডার ডিফারেন্টও হইতে পারে। এখন আমাদের এই যে ফার্স্ট অফ অল একটা এক্সাম্পল আছে, আর এ সিই, রেস কার। রেস কার এটা আমাদের কাছে আছে। এখানে দেখি কার রেস, অর্থাৎ মানে নট নেসেসারি যে দুইটা শব্দ আলাদা আলাদা আমরা দুই টাইপের শব্দ পাইছি তো দুইটারে উল্টা দিলাম, এমন না। মানে যে কোনো ভাবেই আমরা মানে সাজাতে পারতাম, অর্থাৎ দুইটা আর দুইটা এ তারপরে দুইটা সি তারপরে ই লিখলেও সেই অ্যানাগ্রাম হইতো। অর্থাৎ ক্যারেক্টারগুলা এইখানে যতগুলা ক্যারেক্টার আছে এইখানে ততগুলা ক্যারেক্টার থাকলেই চলবে, অর্থাৎ যেই ক্যারেক্টার যতগুলো আছে সেই ক্যারেক্টার ততগুলো এখানে থাকতে হবে। এখানে যেমন জে এ আর, আর এখানে আছে জে এ এম, জার আর জ্যাম। বাট এটা কি অ্যানাগ্রাম হবে না, কজ এখানে যে আছে এখানে যে আছে, এ আছে এ আছে, কিন্তু এখানে আর আছে এখানে আর নাই, এখানে এম আছে এখানে এম নাই, তাই এরা অ্যানাগ্রাম হয় নাই। তো এইখানে আমরা একটা কাজ করতে পারি। অ্যাকচুয়ালি দুইটা কাজ করা যায়। একটা হচ্ছে আমাদের কাছে যেই দুইটা স্ট্রিং দেওয়া আছে, আমি দুইটা স্ট্রিংয়েই আলাদা আলাদা ম্যাপ নিলাম এবং কাউন্ট করলাম যে দুইজনেরই কি ক্যারেক্টার কাউন্ট সেম কিনা, যেই ক্যারেক্টার যতগুলো আছে সেই ক্যারেক্টার সেম কিনা। আচ্ছা, প্রথমে একটু পেঁচানো অ্যাপ্রোচটাই দেখি, আমরা দুইভাবেই দেখবো, ইজিটাও দেখবো। আমরা কি ক্যারেক্টারের কাউন্ট রাখবো ইন্ট M1 সাপোজ এটা, আর একটা M2 নিলাম, দুইটার মধ্যে আমরা স্টোর করব। প্রথমটা আমরা স্ট্রিং এস এরটা স্টোর করি, ফর অটো সিস টু এস M1 অফ সি প্লাস প্লাস, এটার ক্যারেক্টার কাউন্টগুলো বের করলাম। আরেকটা হচ্ছে টি এর গুলো আমরা বের করব M2 অফ সি প্লাস প্লাস। এখন আমরা কি করতে পারি, এখানে জাস্ট চেক করব যে দুইটাতেই যেই ক্যারেক্টারগুলো আমরা স্টোর করলাম ম্যাপের মধ্যে দুইজনেরই ক্যারেক্টার ভ্যালু সেম কিনা। তাইলেই কাজ শেষ। তো আমরা এখন কি করতে পারি, স্ট্রিং এস বা স্ট্রিং টি যে কোনোটার উপরে আমরা লুপ চালাই। ফর অটো সাপোজ সি ইজ টু এস ইফ m1 of c not equals to m2 of c, what does it mean? অর্থাৎ স্ট্রিং এস কে আমি আইটারেট করতেছি এবং প্রত্যেকটা ক্যারেক্টারে যাইতেছি এবং ক্যারেক্টারে যা চেক করতেছি যে M1 এর মধ্যে এই ক্যারেক্টারের কাউন্ট যত, M2 তেও কি ক্যারেক্টারের কাউন্ট অতই আছে নাকি আলাদা আছে। যদি আলাদা হয়ে যায় তার মানে কি অবশ্যই এটা অ্যানাগ্রাম না, ঠিক আছে? তাহলে যদি না হয় তাহলে কি আমরা রিটার্ন ফলস করে দিব। সমান হইতেই হবে, নাইলে তো হবে না, যেই ক্যারেক্টার এই পাশে যতগুলো আছে ওই পাশে ততগুলাই থাকতে হবে, নাইলে ফলস। আর যদি এই কন্ডিশন অর্থাৎ ফলস কন্ডিশন কখনোই ট্রু না হয়ে আসে তার মানে কি আমরা বাইরে রিটার্ন ট্রু করতেই পারি। তো এটা আমরা করলে আচ্ছা আচ্ছা, ওয়েট সরি, নেট চলে গেছে। আচ্ছা এবার ঠিক আছে, তো আমরা এটা রান করে দেখি। রান করলে এই তো আমাদের স্যাম্পল কেস পাস করে গেছে, আশা করি
সাবমিট দিলেও অ্যাকসেপ্ট আসবে। ওয়েট, প্রবলেম কি হয়েছে এখানে? ও আচ্ছা আচ্ছা, সরি সরি, এই অ্যাপ্রোচটায় আমাদের একটা সমস্যা আছে যে শুধুমাত্র স্ট্রিং এস এর উপরে চালাইলেই হবে না, ঠিক আছে? এই অ্যাপ্রোচটা আমি আগে আর কি করি নাই, হঠাৎই মাথায় আসছে যে শুধুমাত্র স্ট্রিং এস এর উপর চালাইলে হবে না। হইতে পারে কি যে এস এর সাইজ ছোট, তো এবং এস এর সাইজ ছোট হতে কি হয়েছে, এস এ যেই ক্যারেক্টার যতগুলো আছে, লাইক সাপোজ আমাদের এস এর মধ্যে আছে এ এ বি, আর টি এর মধ্যে আছে এ এ বি সি। তো শুধু এস কে আইটারেট করলে যা হবে, এ দুইটা আছে, এ দুইটা আছে, ঠিক আছে, এই দুইটা তো ট্রু হবে। বি আছে একটা, এখানেও বি আছে একটা, তো এস এর কাজ শেষ। কিন্তু টিতে যে এই যে এক্সট্রা সি আছে, এটা কিন্তু আমরা দেখতেই পারলাম না। সো যার কারণে আমাদের এই অ্যাপ্রোচে সমস্যা, অ্যাকচুয়ালি সমস্যা বলা যায় না, আমরা সেম কাজটা টি এর ক্ষেত্রেও করব। টি এর ক্ষেত্রেও যদি আমরা করি, এইবার আশা করি আমাদের রং আসার কথা না। এবার আই গেস অ্যাকসেপ্ট হওয়ার কথা। হ্যাঁ, এবং অ্যাকসেপ্টেড। সো আশা করি বোঝা গেছে। প্রথমে একটু রং হয়েছিল। আচ্ছা, এটা একটু ঝামেলাপূর্ণ অ্যাপ্রোচ ছিল। আমরা এবার ইজি অ্যাপ্রোচে যাই। ইজি অ্যাপ্রোচ হচ্ছে, আমরা যদি এমন করি, সাপোজ সর্টিং, অর্থাৎ একটা স্ট্রিংয়ে সাপোজ এস এর মধ্যে আমার আছে এ ডি সি বি, আর টিতে আছে সাপোজ ডি সি বি এ। এখন স্ট্রিংকেও কিন্তু সর্ট করা যায়। স্ট্রিং সর্ট হয় কিভাবে? ক্যারেক্টারগুলার নাম্বার অনুযায়ী, অর্থাৎ এ আগে বসে, এরপরে বি বসে, এরপরে সি বসে, এভাবে করে কিন্তু সর্ট হয়। তাইলে এখন কি হবে, যদি আমি দুইটা স্ট্রিংকেই সর্ট করে দিই, অর্থাৎ ভিতরে যেহেতু ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টার যতগুলা এটাই আছে ততগুলাই ওইটাইও আছে, তার মানে কি সর্ট হইলে অলওয়েজ কি সেম হয়ে যাবে না স্ট্রিংটা? অর্থাৎ এদের মধ্যে সাজানো যাই হোক না কেন, এখানে এডিসিবি আছে, বাট এটাকে আমি যদি সর্ট করি সে কি এবিসিডি হবে। এখানেও ডিসিবি আছে, সো বাট যদি আমি সর্ট করি, সর্ট তো এইভাবেই হবে। অর্থাৎ যদি সর্ট করার পর দুইজনে মিলে যায়, দ্যাট মিন্স দুইজনের মধ্যে সেম ক্যারেক্টার আছে, সেম সংখ্যক আছে। বাট যদি সর্ট করার পরেও দুইটা স্ট্রিং এর মধ্যে এখনো ডিফারেন্স থাকে, দ্যাট মিন্স এরা অ্যানাগ্রাম না। আশা করি ক্লিয়ার। এটা আমরা অ্যাপ্লাই করি। সর্ট এস ডট বিগিন এস ডট এন্ড, সেম ভাবে আমরা টি ডট বিগিন টি ডট এন্ড করে নিব। দুইটাই সর্ট করলাম। ইফ এস ইকুয়ালস টু টি, রিটার্ন ট্রু, এলস রিটার্ন ফলস। তো এটা বেশি সিম্পল আগেরটা চেয়ে। তো এটা যদি আমরা করি, তো আমাদের এই যে অ্যাকসেপ্টেড। আশা করি বোঝা গেছে। এটাও, এটা বেটার অ্যাপ্রোচ ছিল, ইজি ছিল। তো ওকে, আবার ইনশাল্লাহ নেক্সট প্রবলেম নিয়ে আসবো পরবর্তী ক্লাসে। টিল দেন, আল্লাহ হাফেজ।